আমরা যেটা শুনে থাকি যে বাবা মার যদি ডায়াবেটিক্স থাকে বা আমাদের পূর্বপুরুষের যদি ডায়াবেটিক্স থাকে সেই ক্ষেত্রে আমাদের হতে পারে, আসলে এই ব্যাপারটা এর সাথে কতটুকু জড়িত বা কতটুকু সত্য এই ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করতেন তাহলে দ্যাট উইল বি বেটার ফর মি। থ্যাংক ইউ, এক্সিলেন্ট কোশ্চেন, থ্যাংক ইউ। এই ব্যাপারটা খুব ক্লিয়ার থাকা দরকার সবার। তো যারা এপিজেনেটিক্স বা জেনেটিক্স নিয়ে পড়াশোনা করেন তাদের কাছে দুটো টার্মিনোলজি আমি একটা ক্লিয়ার করতে চাই। একটা হচ্ছে জেনোটাইপ, সবাই বলে জেনো, মানে জেনো আপনি জানবেন, হ্যাঁ, জেনোটাইপ মানে আপনি জানবেন যে আপনি আপনার বাবা মার জিন ক্যারি করেন, আন্ডারস্ট্যান্ড। আর ফেনোটাইপ, ফেনোটাইপ হচ্ছে আপনি কি করেন, আন্ডারস্ট্যান্ড। ফেনোটাইপ দিস ইজ ইউর লাইফ স্টাইল, আপনি কী খান, ব্যায়াম করেন কিনা, রোদে যান কিনা, ঘাসে হাঁটেন কিনা, রিল্যাক্স প্র্যাকটিস করেন কিনা, বুঝতে পারছেন, নিজেকে ভালোবাসেন কিনা, নিজেকে সময়, দিস ইজ ইউর ফেনোটাইপ। তো জিন এক্সপ্রেশন হয় আপনার ফেনোটাইপ দ্বারা। দের আর লট অফ জিনস উই আর ক্যারিং ফ্রম আওয়ার, মানে আমাদের যারা পূর্বপুরুষ যারা আছেন তাদের থেকে আমরা অনেক ক্যারি করছি। এখন দেখেন যৌক্তিকভাবে যদি আমরা বলি যে ধরেন বাংলাদেশে এই 25-30 বছর আগে কতজন লোকের ডায়াবেটিস ছিল, বা আমি যখন গ্রামে ছোট ছিলাম, আমার বয়স এখন 50, তখন আমার 10-12 বছর হবে মেবি, তা ক্লাস 2তে মানুষ পড়ে, 3তে 2-3, তখন তার আরও কম, 7-8 বছর, তাই না, এরকম বয়সই তো 2-3 এরকম না? আচ্ছা, তো তখন আমাদের গ্রামে আমার জানা মতে কোনো ডায়াবেটিস রোগী ছিল না। তাহলে এখন গিয়ে দেখেন সেখানে ডায়াবেটিস রোগীর সংখ্যা কত। তাহলে আপনারা যখন ডায়াবেটিস রোগীর গ্রাফগুলো দেখবেন এটা একেবারে এক্সপোনেনশিয়ালি গ্রো করছে। তাহলে এত জিন কই ছিল হঠাৎ করে? এরপর আপনারা যখন 6 বেলা চিনি খাচ্ছেন এবং ইনসুলিন বা ট্যাবলেট খাচ্ছেন, তো এখানে দেখা যাচ্ছে যে আপনি তো ভালো হতে পারছেন, আবার যারা নিয়ম মানছেন তারা ভালো হয়ে যাচ্ছেন। তার মানে আপনি চাইলে জিন তাড়াতে পারেন। তাহলে এই জিন তাড়ানোর বুদ্ধি এখন আমাদের কাছে আছে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে জিন এক্সপ্রেশন হবে আপনার চলাফেরা, আপনার আচার আচরণ, বুঝতে, অর্থাৎ আল্লাহ আমাদেরকে যেমন জিনও দিয়েছেন, আবার আমাদেরকে সেটা থেকে বাঁচার উপায়ও আমাদেরকে দিয়েছেন। তো জিন এক্সপ্রেশন হবে না যদি না আপনার চলাফেরার ভিতর ডিসিপ্লিন থাকে। আর যদি তা না হতো তাহলে তো আমাদের বাঁচার কোনো ওয়েই থাকতো না। তাহলে তো আমরা বলতাম জিনের হাতে সব ছেড়ে দিলাম, আমি যাই করি ডায়াবেটিস আমার হবেই, আমি এটা থেকে বাঁচতে পারবোই না। তাহলে এত কিছু করে কী লাভ, তার চেয়ে চলেন অনিয়মই করি, যেহেতু এটা করা সহজ। তো যারা জিন বোঝায় তারা আসলে আপনাদেরকে বোঝাতে চায় যে দেখো তুমি বাবা মা থেকে জিন পেয়েছো, তোমার ডায়াবেটিস হবেই, তোমার কিচ্ছু করার নেই, তুমি রোগী হবা, ওষুধ খাবা, তুমি ইনসুলিন দেবা, এটি তোমার করণীয়, তোমার চিকিৎসা আমরা করব, কারণ তোমার দোষ না, জিনের দোষ। তো এই জন্যে আপনার আর কোনো দায়িত্ব থাকে না। অথচ আপনি যদি মনে করেন যে না, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি, যে আমার ডিসিপ্লিন ঠিক রাখলে আমি ভালো থাকতে পারবো, দেন আপনি ইন্সপায়ার্ড হবেন তো মানে ডিসিপ্লিন মানার জন্য। আপনি কি ক্লিয়ার উত্তরটা? একটা হলো জেনোটাইপ আর একটা হচ্ছে ফেনোটাইপ। জেনোটাইপ মানে আপনার জিন আছে কিন্তু এটা এক্সপ্রেসড হবে ফেনোটাইপ দ্বারা। যেমন ধরেন আপনার মাথায় বাড়ি দিলে ফাটবে, না এলে বাড়ি না দিলে ফাটবে না। এখন আপনার মাথাটা ভঙ্গুর, আমি যদি একটা সিমেন্টের রড দিয়ে বাড়ি দিই আপনার মাথা ফেটে যাবে, আমি বাড়ি না দিলে ফাটবে না। এটা কি বুঝেছেন? তো বাড়িটা দিবেন কিনা, বা হেলমেট পরে বাড়ি দিবেন কিনা, বা খালি মাথায় বাড়ি দিবেন, কত জোরে বাড়ি দিবেন, এটা হচ্ছে আমাদের ডিসিপ্লিন। আমরা ক্লিয়ার?